তোমার জন্য আল্লাহর জান্নাত থেকে আমি রাসূলুল্লাহ একটা সবুজ পাগড়ি নিয়ে এসেছি। আপনার আমার দাদা পীরের মাথাতে আল্লাহ নবী সবুজ পাগড়িটা চাপিয়ে দিতে লাগলেন। আল্লাহ নবীকে কদমটা জড়িয়ে ধরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিওয়াল্লাহ হুজুর, হুজুর আপনি একটু আমি আবু বকর আমার জন্য দোয়া করবেন, আমার সিলসিলার জন্য দোয়া করবেন। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, আমি নবী যার জন্য দোয়া চাই আমার আল্লাহ দোয়া ফিরায় না। আমি নবী দোয়া চেয়ে দিলাম আবু বকরকে, আবু বকরের সিলসিলাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সেই সুন্দর পোশাক নূরের তাজাল্লি কপলের মধ্যে আছে, তাকে চারিদিক থেকে কিছু মানুষ ঘিরে তাকবীরের ধ্বনি দিতে দিতে ফুরফুরার জমিনে নিয়ে আসছে। আব্দুল মাহবুব ফারুকী হুজুর সওয়ালে উমরি কিতাবের মধ্যে লিখতে রেখেছে, এ যুবকেরা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকের দিনে তোমরা সেই দাদা পীরের আওলাদকে ভালোবেসেছো, তাই একটু বলে দিয়ে চলে যায় সেই দাদা পীরের আওলাদ কি এমন রক্তের খুন, সেই দাদা পীরের আওলাদকে আল্লাহ কি সম্মান দিয়েছে একটু বলে দিয়ে যায়। কার উপরে জুলুম অত্যাচার করেছে একটু তার সম্মানটা বলে দিয়ে যায়। এ যুবকেরা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এক সময় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তিটা ওই যে ফুরফুরা টিনের আটচালা আছে, ওই আটচালার কাছে চলে আসলেন, ওয়াজ নসিহত করতে লাগলেন। বেশ কিছু সময় পার হয়ে যায়, ওয়াজ করতে করতে ওই সময় কিছু মানুষ ছিল তাদেরকে বলতে লাগলেন, যাও চলে যাও চলে যাও, আমার বাচ্চা আবু বকরকে ঘরের মধ্যে থেকে আমার কাছে হাজির করে দাও। আবু বকর হুজুরের হাতটাকে দুইজনা ব্যক্তি ধরে ওই টিনের আটচালার কাছে নিয়ে আসতে লাগলেন। ওটা অন্য কোনো ব্যক্তি ছিল না, ছিল না, সুফি আব্দুল মাহবুব ফারুকী হুজুর বলতে লাগলেন, ওই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি ছিল না, ওই ব্যক্তিটা হলো সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার দাদা পীরকে যখন সামনে নিয়ে আসা হলো, আপনার আমার দাদা পীর ওই সময় দাদা পীর আল্লাহ নবীর কদমটাকে জড়িয়ে ধরতে লাগলেন। আব্দুল মাহবুব ফারুকী হুজুর খ্বাবের মধ্যে দেখতে লাগলেন, এ যুবকেরা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার আমার উলিল আমর মুজাদ্দিদুজ জামান হুজুরের কথা বলছে, একটু ধীর মস্তির ভাবে বসেন। উলিল আমর মুজাদ্দিদুজ জামান হুজুর কি করলেন, আল্লাহ নবীর কদম মোবারকটাকে জড়িয়ে ধরলেন, আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন। আল্লাহ নবী ওই সময় পাশে সাহাবা হুজুররা ছিলেন। খ্বাবের মধ্যে আব্দুল মাহবুব ফারুকী হুজুর থেকে হুজুর আমার কিতাবের মধ্যে লিখতে লেগেছেন, কিতাবটার নাম হলো সওয়ালে উমরি। ওই সময় আপনার আমার দাদুজান আপনার আমার দাদা পীরকে বলতে লেগেছেন, ও বাবা আবু বকর, তুমি তো আমাকে বড়টা ভালোবাসো বাবা, আমি নবী আমাকে বড়টা প্যার করো বাবা, আমি নবী আমাকে বড়টা ভালোবাসো বাবা। ও বাবা আবু বকর, তোমার জন্য আল্লাহর জান্নাত থেকে আমি রাসূলুল্লাহ একটা সবুজ পাগড়ি নিয়ে এসেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় দেখতে পাওয়া যায় আপনার আমার দাদা পীরের মাথাতে আল্লাহ নবী সবুজ পাগড়িটা চাপিয়ে দিতে লাগলেন। আল্লাহ নবীকে কদমটা জড়িয়ে ধরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিওয়াল্লাহ হুজুর, হুজুর আপনি একটু আমি আবু বকর আমার জন্য দোয়া করবেন, আমার সিলসিলার জন্য দোয়া করবেন। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, আমি নবী যার জন্য দোয়া চাই আমার আল্লাহ দোয়া ফিরায় না। আমি নবী দোয়া চেয়ে দিলাম আবু বকরকে, আবু বকরের সিলসিলাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন
সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা আবু বকর, বাবা বড়টা ভালোবাসো বাবা, আমি নবী আমার মাজার মুকাদ্দাসে যাও না কেন বাবা? উলিল আমর মুজাদ্দিদুজ জামান হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হুজুর আবু বকর বড়টা গরীব, হুজুর আবু বকর কি করে যাবে? আবু বকরের কাছে তো সেরকম কিছু অর্থ নাই। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা আবু বকর, বাবা নিয়ত করো, নিয়ত করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ আবু বকরের দোয়া এবং নিয়তটাকে কবুল করে নেবে। বলবেন না? উলিল আমর মুজাদ্দিদুজ জামান হুজুর বাড়িতে গেলেন, যে ওনার স্ত্রী আহালিয়াকে বললেন, জানো আমি আল্লাহর কাবা বাইতুল্লাহ যাব বলে নিয়ত করেছি। হুজুর আমার ওই সময় যখন বললেন, বাড়ির ভিতর থেকে বড় হুজুর কেবলা বার হয়ে বলে, আব্বাজান আমিও আপনার সাথে যাব, আব্বাজান আমিও আপনার সাথে যাব। যখনই বললেন, দাদা পীর বাড়ির ভিতর থেকে বললেন, বাবা আব্দুল হাই নিয়ত করো, আল্লাহ নিয়তটাকে কবুল করে নেবে। জোরে বলেন, জোরে বলবেন না? হুজুর আমার সেই রকম টাইম হয়ে গেল, ওই রকম টাইমের মধ্যে, ওই রকম সময়ের মধ্যে বেশ কিছুদিন পার হয়ে গেল। হুজুর আমার কি করতে লাগলেন, বেশ কিছু মুরিদ নিয়ে, কিতাবের মধ্যে পাওয়া যায়, বসিরহাট হুজুরের কিতাবের মধ্যে লেখা আছে, ওই সময় দেখতে পাওয়া যায় এক ট্রেন, যে ট্রেনের মধ্যে শুধুমাত্র দাদা হুজুরের ভক্ত মুরিদ খলিফারা ছিল। ওই ট্রেনের মধ্যে থেকে সমস্ত যাত্রী নিয়ে দিল্লির বুকে, মুম্বাইয়ের বুকে চলে গেলেন। মুম্বাইয়ের বুকে যে পানি জাহাজে চাপলেন, ওই সময় পানি জাহাজ থেকে মক্কা শরীফে পৌঁছে গেলেন। মক্কা শরীফে পৌঁছে যে কাবা শরীফটাকে তওয়াফ করতে লাগলেন, আবু জমজমটাকে পান করতে লাগলেন, সাফা মারওয়াটাকে সাই করতে লাগলেন, মিনা মুজদালিফায় চলে গেলেন। এ ভাঙড়ের মানুষেরা, কান্দিয়ার মানুষেরা, ক্যানিকের মানুষেরা, তোমরা দাদা পীরকে ভালোবাসো, তোমার দাদা পীরের কি সম্মান, কি মাকাম একটু বলছি শোনো মন দিয়ে, তাহলে মানুষ হিসাবে বুঝে যাবে তোমরা কাকে সম্মান করো, তার মর্যাদা আল্লাহ কতটা দিয়েছে একটু বলে দিয়ে চলে যায়। আপনার আমার দাদা পীর কাবা শরীফ তওয়াফ করতে লাগলেন, আবু জমজমটাকে পান করতে লাগলেন, সাফা মারওয়াটাকে সাই করতে লাগলেন, মিনা মুজদালিফায় পৌঁছে গেলেন। সমস্ত সব কিছু মক্কার জমিন থেকে সমস্ত কাজ কাম মিটিয়ে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন, মাজার মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে সালাম পৌঁছাতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে সালাম দিয়ে সমস্ত মুরিদান খলিফা এবং বড় হুজুর কিবলাকে সঙ্গে নিয়ে, ও বাবা আবু জাফর, ও বাবা আব্দুল হাই, চলো চলো চলো, এবার আমরা বাংলার জমিনের দিকে ফিরে যাই। বেশ কিছুদিন হয়ে গেল বাংলার জমিনে আমরা থাকি না, চলো এবার বাংলার জমিনের দিকে ফিরে যাই। বেশ কিছু সময় পার হয়ে গেল, পিছন দিক থেকে কে যেন একজন ডাক দিতে লেগেছে, কার নাম আবু বকর, কে বাংলার জমিন থেকে এসেছে? আপনার আমার উলিল আমর মুজাদ্দিদুজ জামান একটু ঘাবড়ে গেলেন, আরে আমি তো কাউকে চিনি না, আমাকেও তো কেউ চেনে না, কে আবার আমার নাম ধরে ডাকে? ওই সময় দাঁড়িয়ে গেলেন, ওই ব্যক্তিটা চলে আসলেন, কাছাকাছি এসে বলতে লাগলেন, আপনার নাম কি আবু বকর? বলে জি আমার নাম আবু বকর। বলে আপনি কি বাংলার জমিন থেকে এসেছেন? বলে জি আমি বাংলার জমিন থেকে এসেছি। বলে চলেন চলেন। বলে কোথায় যাব? আজকে দিনে সৌদির বাদশাহ আবু বকরের সাথে দেখা করবে বলেছে।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ কাজদিয়ার মানুষেরা, কার খুনকে তোমরা অপমান করেছিল তোমাদেরকে একটু দাদা পীরের মাকাম জানিয়ে দিয়ে চলে যায়। এ মুসলমান ঘরের ছেলেরা, ভাঙড় ক্যানিংয়ের মানুষেরা, আজকের দিনে তোমরা কাকে ভালোবেসেছো তার একটু পরিচয় দিয়ে চলে যায়। আমিও পারতাম মহরম মাসের আলোচনা করতে, কিন্তু না 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 না, মহরম মাসের আলোচনা তো আমাদের ভাইজান করে, আমিও করি, সকলেই করে। যে জিনিস যে কাজের জন্য এসেছি আজকের দিনে সেই পীরের একটু মর্যাদা বোঝাবার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার আমার মুজাদ্দিদুজ জামানকে ডাক দিতে লাগলেন। আপনার আমার মুজাদ্দিদুজ জামান একটু ঘাবড়ে গেলেন। আরে আমি আবু বকর কি কিছু মদিনার জমিনে ভুল কিছু করে ফেললাম? আমি কি কিছু বিয়াদবি করে ফেললাম? আমাকে কেন সৌদির বাদশা ডাকে? ওই সময় হুজুর আমার টুক 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 করে সৌদির বাদশা জমিনে পৌঁছে গেলেন। সৌদির বাদশার কাছে পৌঁছে গেলেন। সৌদির বাদশা জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি আবু বকর? আপনি কি বাংলার জমিন থেকে এসেছেন? বলে যে আমি বাংলার জমিন থেকে এসেছি। সৌদির বাদশা কাছে জড়িয়ে নিয়ে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আজকের দিনে আমি সৌদির বাদশা আবু বকরের জন্য আমার কপালটা চমকে গেছে। আমি ঘুমিয়েছিলাম, মদিনাওয়ালা আমাকে খোয়াব দেখাতে লেগেছে। এ সৌদির বাদশা, বাংলার জমিন থেকে আবু বকর বলে একজন ব্যক্তি আসবে। ওই আবু বকরকে আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে এক রাত থাকার মতো আমি রাসূলুল্লাহ ইজাজত দিয়ে দিলাম। জোরে বলবেন না? সেই পীরের আওলাদ এসছে, সেই খুন আসছে। সেই খুনকে 6 বছর, গত 6 বছর পিছনে চলে যান, তানাকে ঘরে বন্দী করে অপমান করা হয়েছিল। কথা ঠিক না ভুল? শোনো, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয়নি। তুমি যাকে অপমান করতে চেয়েছিলে আল্লাহ তার সম্মান এমন দিয়েছে, হাজার হাজার যুবক যুবতী, লাখ লাখ যুবক যুবতী তার জন্য দেওয়ানা হয়ে আছে, রাসূলুল্লাহর আশিকের জন্য। কথা ঠিক না ভুল? জোরে বলে। আর তুমি যাকে রুখতে চেয়েছিলে তোমাকে আল্লাহর মার এসে তোমাকে এমন রুখে দিয়েছে তোমাকে আর খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না ভুল? একটু জোরে বলে। এ খুন আলাদা আর ওই খুন আলাদা। এ খুন আর ওই খুন দুটোকে এক করবেন না। ফুরফুরার পীর আবু বকরের খুন যেটা আছে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এবং যত ভাইজান হুজুররা আছেন তেনাদের খুন এক পিড়ি যেতে 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 দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর প্রথম সাহাবা আবু বকর হুজুরের খুনটা রয়ে গেছে। জোরে বলে, আরো জোরে বলে। ভেবো না তাকে কম ভেবে নিও না। তাকে অপমান করবে তোমাকে আল্লাহ অপমান করবে, তাকে বেইজ্জতি করবে তোমাকে আল্লাহ বেইজ্জতি করবে। আর যাকে আল্লাহ মাথা ধরে তুলবে তুমি তাকে পা ধরে নামাবার তোমার ক্ষমতা নেই। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন। এ মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা বারবার বারবার সব জায়গায় যাই। ফুরফুরা শরীফেও চলে যাই, আমরা চলে যাই। দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ। এভাবে আমরা তাকবীরের ধ্বনি দিতে দিতে চলে যাই। আপনার আমার 9 হুজুর কেবলা বলতে লাগে। অনেক ব্যক্তি বলতে লাগে, আরে ফুরফুরায় যে কি হবে, ফুরফুরাই কেন যাস? আপনার আমার 9 হুজুর কেবলা নাজমুস সাআদাত সিদ্দিকী হুজুর বলতে লেগেছে, আমি নাজমুস সাআদাত পৃথিবীর জমিনে যত বছরে 21, 22, 23 ফাল্গুনি সালে সব দেখেছি। ওই 3 দিনের মধ্যে যে কোন একদিন এই ফুরফুরার জমিনে স্বয়ং রাসূলুল্লাহকে হাজির হতে দেখেছি। ধরে বলবেন আল্লাহ।
যত বছর আমি নাজমুস সাআদাত, হুজুর কেবলা বলছে যত বছর আমি নাজমুস সাআদাত, আল্লাহ আমাকে যত বছর ফুরফুরার জমিনে হায়াতে রেখেছে, 3 দিনের মধ্যে যে কোনো একদিন ওই ইসালে সওয়াবে রাসূলুল্লাহকে হাজির হতে আমি নাজমুস সাআদাত দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দরবারে অনেকে যায়, আবার অনেকে বলে কি করতে যাস, কি লাভ আছে, বলে না বলে না, আরে যাও। যারা যায় অন্তর থেকে, যারা চায়, আল্লাহ তাদের আশাকে ফুরফুরার পীর আবু বকর হুজুরের ওসিলায় তাদের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পূরণ করে না করে না, এই করে না করে না। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান গণের ছেলেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকের দিনে তোমাদেরকে দাদা পীরের কিছু কথাবার্তা বলে দিয়ে যায়, দাদা পীরের 5 আওলাদের কিছু কথাবার্তা বলে দিয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আশিকে রাসূল নায়েবে নবী কেন বলা হয় একটুখানি আপনাদেরকে প্রমাণ দিয়ে চলে যায়। যাও, চলে যাও, ফুরফুরার জমিনে চলে যাও। এখনো হুজুর কিবলারা হায়াতে আছেন, তানারা দেখেছেন ফুরফুরার জমিনে আশিকে রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কিবলা এক সময় ওই যে মসজিদটা আছে মাজারের পাশে, ওই মসজিদটা ছিল মাটির মসজিদ। ওই মসজিদের মধ্যে বসে আছেন, বেশ কিছু মুরিদানদেরকে নিয়ে কথাবার্তা বলছেন। বেশ কিছু সময় দেখতে পাওয়া যায় 3 জনা মুরিদ এক সময় দেখতে পাওয়া যায় আল্লাহর কাবা বাইতুল্লাহ চলে গেলেন। আল্লাহর কাবা বাইতুল্লাহ যাবার সময় হুজুরের সঙ্গে দেখা সাক্ষাৎ করার সময় পায় না। ওই 3 জনা মুরিদ হজের হুকুম হাকাম মিটিয়ে দিয়ে ওই সময় মুরিদান গুলো বলল, আমরা আগে বাড়ি যাব না, আমরা আগে আমাদের পীরের দরবারে যাব, তারপরে আমরা বাড়ি যাব। ওই সময় হুজুর আমার কি করলেন, হুজুর আমার এই মসজিদের মধ্যে বসে আছেন। ওই 3 জনা মুরিদ কি করতে লাগলেন, ওই 3 জনা মুরিদ সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় হুজুরের সামনে আসলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, ও বাবা মুরিদেরা, বলো বাবা বলো, কোথায় ছিলে তোমরা এতদিন বাবা? ওই সময় মুরিদান গুলো বলতে লাগলেন, ও আমার পীর ছোট হুজুর কেবলা, আমরা এতদিন আল্লাহর কাবা বাইতুল্লাহর মধ্যে আমরা ছিলাম। ও বাবা মুরিদেরা, বলো বাবা বলো, মক্কা শরীফ মদিনা শরীফের কিছু কথাবার্তা বলো বাবা। মক্কা শরীফ মদিনা শরীফের কিছু কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে হুজুর আমার আশিক হয়ে গেলেন, হুজুর আমার দেওয়ানা হয়ে গেলেন। বেশ কিছু সময় কেটে গেল, হুজুর আমার আশিক হয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে 3টে হাঁকার মারতে লাগলেন। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ওই 3 জনা হাজী মুরিদান অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। আশিকে রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কিবলা বলতে লাগলেন, আরো পাশে যারা মুরিদানরা ছিল তাদেরকে বলতে লাগলেন, ও বাবা মুরিদেরা, ওই যে পাশে বদনাটা আছে, যা ওই বদনাটার মধ্যে উজুর পানি আছে, ওই উজুর পানিটা আমি জুলফিকার আমার সামনে হাজির করে দাও। হুজুরের সামনে হাজির করা হলো। হুজুর ওই সময় কিছুটা পানি নিয়ে ওই ব্যক্তিগুলোর মুখে চোখে ছিটাতে লাগলো। ওই মুরিদানগুলোর হুঁশগুলো ফিরে আসলো, হুজুরের কদমটা জড়িয়ে ধরতে লাগলেন। ওই সময় মুরিদানগুলো হাজী মুরিদানগুলো বলতে লাগলেন, ও আশিকে রাসূল ছোট হুজুর কিবলা, মক্কা শরীফে যে জিনিসটা পাই না, মদিনা শরীফে যে জিনিসটা পাই না, আজকে দিনে পীরের দরবারে বসেছে, পীরের সোহবতে বসেছে, স্বয়ং রাসূলুল্লাহর দিদার হয়ে গেছে। বাবা কি ব্যাপার, চোখ খুলছে, হুজুরের কদম জড়িয়ে ধরেছে, কি ব্যাপার হাজী সাহেব? বলে হুজুর অন্য কিছু নয়, মক্কা শরীফে গিয়েছি, কাবা তওয়াফ করেছি, মিনা মুজদালিফায় গিয়েছি, আরাফায় গিয়েছি, সমস্ত হজের হুকুম আহকাম মিটিয়েছি, আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসে দাঁড়িয়ে সালাম দিয়েছি। হুজুর আল্লাহর নবীর দিদার পাই না, পীরের সোহবতে বসেছি, খোদার কসম মদিনাওয়ালার দিদার হয়ে গেছে। জোরে বলেন সুবহান।
সেই মুরিদের আমরা তেনার মুরিদ দাবি করি। কে গো আমাদের পীর হক না না হক? এই হক না না হক? আমরা এমন একটা পীর ধরেছি খোদার কসম, যে পীরকে আল্লাহ এবং রাসূলুল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহান। এক সময় দেখতে পাওয়া যায় ফুরফুরার পীর আবু বকর হুজুরের পীর, তেনার নাম ছিল সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর। সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর ওই সময় হুজুরের দরবারে ফুরফুরার পীর আবু বকর হুজুর যেতে লেগেছে। বেশ কিছু সময় যাওয়া আসার পরে হুজুর একটা আশা করলেন, হুজুর সবাই তো আপনার কাছে আশা করছে, আমি আবু বকরও আশা করছি, হুজুর আপনি আমার বাড়িতে যাবেন না? বলে আবু বকর আমিও তোমাকে ভালোবাসি। আবু বকর সবার বাড়িতে যেমন যায়, আমি আবু বকরের বাড়িতেও তোমার বাড়িতেও আমি যাব। আমি তোমাকে একটা এরকম একটা সময় জানিয়ে দিই। 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল। বেশ কিছু সময় পার হয়ে যাবার পর ওই সময় দেখতে পাওয়া যায় ফুরফুরার পীর আবু বকর হুজুরের দরবারে তেনার পীর আসছে। কে আসছে? সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আসছে। তখনকার সময় ওই সিয়াগালা পর্যন্ত গাড়ি চলতো, বাকি আর কিছু চলতো না। ফুরফুরার পীর আবু বকর হুজুরকে বলেছিল, বাবা আবু বকর আমার জন্য অন্য কিছু রাখতে হবে না, আমার জন্য একটা পালকি রেখো, ওই পালকি করে আমি তোমার দরবারে যাব। সিয়াগালার কাছে পালকি রেখেছেন, ওই পালকিতে হুজুর চাপলেন। আবু বকর হুজুর কি করলেন? নিজের পীরের জুতোটাকে নিজের গাঁটলির মধ্যে বাঁধলেন, বেঁধে মাথায় করে নিয়ে ওই সিয়াগালা থেকে ফুরফুরায় আসতে লেগেছে।